সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আমি ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। বরাবরের মতন, প্রতিদিনের মতন আজও পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ দিয়ে আমার আজকের গুগল মিট পাঠদান কার্যক্রম শুরু করছি। আমি আজকের পাঠের স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা একটু অপেক্ষা করো। সবাই অডিও বন্ধ রাখবে। একটু অপেক্ষা করো সবাই। সবাই অডিও বন্ধ করবে, ক্লাসে ঢুকেই সবাই অডিও বন্ধ করে ফেলবে। হ্যাঁ, আমি এখনই আজকের ক্লাসের কন্টেন্ট স্ক্রিনে শেয়ার করব, তোমরা একটু পরেই দেখতে পাবে। তোমরা কি দেখতে পাচ্ছ? আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ জি ম্যাম, দেখতে পাচ্ছি। জি ম্যাম। আচ্ছা, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আমার ভালোবাসা নিও, আদর নিও, স্নেহ নিও। সবাই অডিও বন্ধ করবে। স্বর্ণ, তোমার অডিওটা বন্ধ করে রাখবে। আচ্ছা, আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের অষ্টম অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। তোমরা সবাই বাংলা বই, খাতা, কলম, পেন্সিল নিয়ে প্রস্তুত হও। তোমরা সবাই অডিও বন্ধ রাখবে। যারা নতুন যুক্ত হয়েছো তারা একটু পরে এমনিতেই জানতে পারবে যে কত পৃষ্ঠা, কোন পড়া, এমনিতেই জানতে পারবে। তোমরা মনোযোগ দিয়ে স্ক্রিনে দেখো। আচ্ছা, চলো আগে আমরা একটা গান শুনি। এটা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আমার নিজের গাওয়া গান। আমাদের
বলো তোমাদের সবার? ম্যাম ভালো, ভালো, ভালো। আচ্ছা, থ্যাংক ইউ। সত্যি আমরা আমরা একদিন জয় ভালো করব। লেগেছে। থ্যাংক ইউ সবাই, ভালো, থ্যাংক ইউ। সবাই অডিও বন্ধ করো বাবা, সবাই অডিও বন্ধ করো। যারা নতুন যুক্ত হয়েছো তারা এখন এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, যারা গতকালকে ক্লাস করেছো তারা পারবে, তো তারাই উত্তর দিবে। গত ক্লাসে আমরা কোন পাঠ পড়েছি? অন্বেষা বলো। অন্বেষা, গত ক্লাসে আমরা শখের মৃৎশিল্প পাঠ 7 পড়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ। ম্যাম আমি গতকালকে ক্লাসে ছিলাম না। সেটা তো আমি প্রথমেই বলে নিয়েছি যে গতকালকে অনেকেই ছিলে না, এই জন্য যারা ছিলে তারা প্রশ্নটার উত্তর দিবে। আমি কি বলেছি তুমি শুনতে পাওনি বাবা? আমি তো প্রথমেই বলে নিয়েছি। আমি প্রতিদিন বিকাল 6টায় ক্লাস শুরু করি, তো মাঝে মাঝে অনেকেই যুক্ত হও না, সেক্ষেত্রে তারা তো বলতে পারবে না যে গত ক্লাসে কোন পাঠ ছিল। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়েছি শখের মৃৎশিল্প পাঠ 7। চ্যাট বক্সে তোমরা আর কেউ কিচ্ছু লিখবে না বাবা, কেউ কিচ্ছু লিখবে না। আচ্ছা, গত পাঠেই কিন্তু আমরা জেনেছি কুমোরপাড়ায় গিয়ে ওরা কি দেখতে পেল। তো স্নেহা বলো তো, কুমোরপাড়ায় গিয়ে ওরা কি দেখতে পেল? কুমারপাড়ায় গিয়ে ওরা দেখতে পেল কুমাররা মাটির জিনিসপত্র বানাচ্ছে, যেমন হাতি, ট্যাপা, পুতুল ইত্যাদি বানাচ্ছে। আর কি দেখতে পেল? প্রতীক বলো তো, আর কি দেখতে পেল? আমরা দেখতে পেলাম অনেক ছোট ছোট বাচ্চারাও এসব কাজ করছে। তারপর ওখানে ওরা একটা উঁচু ছোট্ট ঢিবিতে মাটি পোড়াচ্ছে, ওখান থেকে পোড়া গন্ধ বেরোচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ প্রান্তিক, তোমাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, আজ আমরা পড়ব শখের মৃৎশিল্প পাঠ 8, অর্থাৎ শখের মৃৎশিল্প। এই পাঠের উপরে আজকে আমাদের 8 নম্বর ক্লাস। আচ্ছা, গত ক্লাসে আমি বাড়ির কাজ দিয়েছিলাম যে গত ক্লাসে যে পাঠ্যাংশটুকু পড়িয়েছি সেটা থেকে যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ আমি বাছাই করতে বলেছিলাম। তো যুক্তবর্ণ তো আমরা এর আগের ক্লাসগুলোতে অনেক শিখেছি, আগের পাঠগুলোতেও শিখেছি। তো যে এটা যেহেতু সরাসরি ক্লাস না, ভার্চুয়াল ক্লাস, আমি তো প্রত্যেকের বাড়ির কাজ এখন এইভাবে দেখতে পারবো না, যদিও তোমরা মেসেঞ্জারে আমাকে বাড়ির কাজ পাঠিয়েছো, আমি কিন্তু দেখেছি। তো গত পাঠ্যাংশ থেকে যে যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ আমার কাছে নতুন মনে হয়েছে, আমি সেই দুটো আলাদা করেছি, তোমরা মিলিয়ে নিও। দেখো, সবাই দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখতে পাচ্ছি। জি ম্যাম, জি ম্যাম, দেখতে পাচ্ছি। জি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা দেখো, গন্ধ, গন্ধ এখানে হচ্ছে দন্ত ন এবং ধ যুক্তবর্ণ। এই দন্ত ন ধ দিয়ে আমি আরো দুইটা নতুন শব্দ লিখেছি, অন্ধ, বন্ধ। আবার দেখো বৌদ্ধ, বৌদ্ধ এখানে হচ্ছে দ এবং ধ যুক্তবর্ণ। তো দয়ে ধ দিয়ে আমি আরো দুইটা নতুন শব্দ লিখেছি, প্রসিদ্ধ, শ্রাদ্ধ। তোমরা সবাই দেখতে পেয়েছো? জি ম্যাম, দেখলাম। জি ম্যাম, কোনটা ম্যাম? এটা কি লিখে নিব? হ্যাঁ লিখে নাও, দ্রুত সবগুলো লিখেছি। হ্যাঁ, এটা তো গতকালকের পড়া ছিল, তোমরা যারা নতুন আজকে যুক্ত হয়েছে তারা লিখে নিতে পারো, তবে দ্রুত করতে হবে বাবা, দ্রুত। আমি এগুলো কি লিখবো? এগুলো লিখবো। লিখে নাও দ্রুত। ম্যাম আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, কেটে কল দেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ডিস্টার্ব হচ্ছে, আমি আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না। আচ্ছা, কেটে গিয়ে আবার যুক্ত হও। শোনা যাচ্ছে তো।
অডিও বন্ধ করো। ফাতেমা তুজ্জুবাইয়ের অডিও বন্ধ করো। অডিও বন্ধ করো, ক্লাসে অডিও খোলা রাখা যাবে না। ম্যাম লেখা হয়ে গেছে। আচ্ছা, ম্যাম লেখা হয়ে গেছে। থ্যাংক ইউ। ম্যাম লেখা শেষ। ম্যাম লেখা শেষ। আচ্ছা, লেখা শেষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। সবাই এখন সবাই আমরা বাংলা বইয়ের 36 নম্বর পৃষ্ঠা খুলি। 36? হ্যাঁ। ম্যাম করেছি। ম্যাম বের করেছি। সবাই দেখাও আমাকে। ম্যাম বের করেছি। ম্যাম বের করেছি। হ্যাঁ, দেখেছি। থ্যাংক ইউ। আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে, বের করেছি। হ্যাঁ, ধন্যবাদ। আজকের পাঠ্যাংশ হচ্ছে 36 নম্বর পৃষ্ঠার মামা বললেন থেকে 37 নম্বর পৃষ্ঠার নিয়ে যাব পর্যন্ত। এই পাঠ্যাংশটা গতকালকেও আমরা পড়েছি। কালকে এই পাঠ্যাংশটা রিডিং পড়তে শিখেছি, শব্দের অর্থ শিখেছি, আর আজকে এই পাঠ্যাংশ থেকে নতুন আরো কিছু শিখব। কার অডিও খোলা আছে? অডিও বন্ধ করো। প্রান্তিক অডিও বন্ধ করো। আচ্ছা, এবার এই পাঠ্যাংশটুকু আমি আজকে আরেকবার একটু পড়ে শোনাই, নইলে যারা নতুন যুক্ত হয়েছে তারা বুঝতে পারবে না। হ্যাঁ, আমি এখন পড়বো, তোমরা মনোযোগ দিয়ে শোনো। পাঠ্যাংশ পড়বো, মনোযোগ দিয়ে শুনবে এবং বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে। মামা বললেন, তোমাদের কাল কুমোরপাড়ায় নিয়ে যাব। পরদিন আমরা দেখতে গেলাম কুমোরপাড়া। আনন্দপুর গ্রামের উত্তর দিকে 8-10 ঘর বসত বাড়ি, এই নিয়ে কুমোরপাড়া। এখানে সবাই ব্যস্ত। কেউ মাটির তাল চাক করে সাজিয়ে রাখছেন, কেউ বা কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারের পাত্র বানাচ্ছেন, কেউ বা এগুলো সারি সারি করে শুকোতে দিচ্ছেন রোদে। পাশেই রয়েছে মাটির জিনিস পোড়ানোর চুলা, উঁচু ছোট্ট ঢিবির মতো এই চুলা। মাটির পোড়া গন্ধ পাচ্ছি আর ধোঁয়া বেরুচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরাও এ কাজ করছে। মামা বললেন, হাঁড়ি কলসি ছাড়াও আমাদের দেশে একসময় সুন্দর পোড়ামাটির ফলকের কাজ হতো। এর অন্য নাম টেরাকোটা। বাংলার অনেক পুরনো শিল্প এই টেরাকোটা। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো এই টেরাকোটা। শালবন বিহার, মহাস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধবিহার ও দিনাজপুরের কান্তজির মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে। মাটির ফলকে ছবি এঁকে শুকিয়ে পোড়ানোর পর এগুলো এমন সুন্দর হয়ে ওঠে। ছোট ছোট ফলককে পাশাপাশি জোড়া দিয়ে বড় করা যায়। পোড়ামাটির এই ফলক বাংলার প্রাচীন মৃৎশিল্প। মামা বললেন, টেরাকোটা বা পোড়ামাটির এসব কাজ এদেশে শুরু হয়েছে 1000 বছর আগে। আজকাল কি পোড়ামাটির এই শিল্প চর্চা হয় না? মামার কাছে জানতে চাইলাম আমরা। মামা বললেন, আজকাল ওরকম টেরাকোটা হচ্ছে না বটে, তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে। সরকারি বেসরকারি ভবনে আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা করা মাটির ফলক ব্যবহৃত হচ্ছে। আমাদের দেশের কুমারেরা এসব তৈরি করছেন। বললাম, আমরা এসব পোড়ামাটির কাজ দেখতে চাই। মামা বললেন, সুযোগ মতো এক সময় তোমাদের শালবন বিহারে নিয়ে যাব। তোমরা সবাই শুনেছ? হ্যাঁ ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। ইয়েস ম্যাম। আচ্ছা আচ্ছা, এই যে পাঠ্যাংশ আমি বলেছি যে এই পাঠ্যাংশ আমরা কালকেও পড়েছি এবং এটা থেকে নতুন শব্দের অর্থও শিখে ফেলেছি গত পাঠে। তো আজকে এই দুইটা শব্দ দিয়ে বাক্য তৈরি করো তোমরা। শালবন বিহার এবং টেরাকোটা বাক্য তৈরি করো, দ্রুত লিখে ফেলো। ম্যাম কি কি দিয়ে? বাবা, স্ক্রিনে দেখা যাচ্ছে শালবন বিহার এবং টেরাকোটা। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। যুক্ত বর্ণ? না না, শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবে, বাক্য তৈরি করবে। স্ক্রিনে দেখো লেখা আছে, এই দুটা তো যুক্ত বর্ণ না। এখানে কোনো যুক্ত বর্ণই নেই। হ্যাঁ হ্যাঁ,
আদাব ম্যাম। আদাব, কেমন আছো? ভালো ম্যাম। আচ্ছা, আজকে তোমার দেরি হয়ে গেছে বাবা। এই যে দুটো শব্দ দিয়ে বাক্য তৈরি করতে দিয়েছি, লেখো, বাক্য দুটো লেখো, শালবন বিহার এবং টেরাকোটা। অডিও বন্ধ করে দাও, অডিও বন্ধ করে দাও। ম্যাম আমার হয়ে গেছে। ম্যাম আমার হয়ে গেছে। আচ্ছা, সবার হোক। ম্যাম কোন পাটে? আমার শেষ। ম্যাম আমার হয়ে গেছে। ম্যাম কোন পাটে? এই যে শেষে এসে এখন যদি প্রশ্ন করো কোন পাঠের, আমি পড়াচ্ছি শখের মৃৎশিল্প। শখের আমার লেখা শেষ। 36 পৃষ্ঠার, আমি তো শুনেছি বাবা 36 পৃষ্ঠার মামা বললেন থেকে 37 পৃষ্ঠা নিয়ে যাব পর্যন্ত পড়াচ্ছি। আচ্ছা, অন্বেষা বলো শালবন বিহার দিয়ে কি লিখেছো? অডিও বন্ধ করো সবাই। ম্যাম লেখা শেষ। শালবন বিহার থেকে লিখেছি। গত মাসে আমরা শালবন বিহারে গিয়েছিলাম। থ্যাংক ইউ। প্রান্তিক বলো টেরাকোটা দিয়ে কি লিখেছো? প্রান্তিক। ম্যাম আমার হয়ে গেছে। স্বর্ণ বলো কি লিখেছো টেরাকোটা দিয়ে? ম্যাম আমাদের লেখা হয়ে গেছে। স্বর্ণ বলো। ম্যাম আমাকে ময়নামতিতে এই শালবন বিহার অবস্থিত টেরাকোটা। তারপরে এই টেরাকোটার কাজ করা আছে। থ্যাংক ইউ। স্নেহা বলো শালবন বিহার দিয়ে কি লিখেছো? ম্যাম আমি শালবন বিহার দিয়ে লিখেছি, কাল আমি শালবন বিহারে যাব। সাবিহা বলো টেরাকোটা দিয়ে কি লিখেছো? আমি টেরাকোটা দিয়ে লিখেছি, বহুকাল আগে আমি টেরাকোটা দেখেছিলাম। তোমার বয়সই তো মাত্র কয় বছর, তুমি বহুকাল আগে কিভাবে দেখবো বাবা? তুমি তো একজন ছোট্ট মানুষ। বাক্যটা সঠিক হলো, বাক্যটা তো সত্যি হলো না, অন্য একটা লেখো। পুষ্পিতা বলো টেরাকোটা দিয়ে কি লিখেছো? বাংলার অনেক পুরানো শিল্প এই টেরাকোটা। থ্যাংক ইউ। মালিহা বলো শালবন বিহার দিয়ে কি লিখেছো? শালবন বিহার একটি ঐতিহ্যবাহী স্থান। থ্যাংক ইউ। আমার শেষ। বলো ঈশা বলো শালবন বিহার দিয়ে কি লিখেছো? ম্যাম আমার লেখা শেষ। শালবন বিহারে পাওয়া গেছে নানা ধরনের পোড়ামাটির ফলক। থ্যাংক ইউ। আমি এটাই লিখেছি। আচ্ছা, থ্যাংক ইউ। মোহনা বলো টেরাকোটা দিয়ে কি লিখেছো? মোহনা। বাংলার অনেক পুরানো শিল্প টেরাকোটা। থ্যাংক ইউ। আচ্ছা বলি না, বলো নিঝুম বলো। ম্যাম আমি বলি কোনটা বলবো? টেরাকোটা বলো। আমি বলি মিষ্টির দোকানে টেরাকোটা শিল্প দেখেছি। আচ্ছা, প্রান্তিক বলো। প্রান্তিক বলো, প্রান্তিক বলো। জি কোনটা বলবো? শালবন বিহার বলো। শালবন বিহার দেখতে অনেক সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আর কাউকে বলতে হবে না। দেখো আমিও এই দুটো দিয়ে বাক্য তৈরি করেছি, তোমরা মিলিয়ে নাও। জি ম্যাম। এই যে দেখো, আমি শালবন বিহার দিয়ে লিখেছি, শালবন বিহারে নানা ধরনের পোড়ামাটির ফলক পাওয়া গেছে। টেরাকোটা দিয়ে লিখেছি, বাংলার অনেক পুরানো শিল্প হচ্ছে টেরাকোটা। না বাবা, এখন আর কেউ বলবে না। টেরাকোটা দিয়ে আমাদের সাথে মিলে গেছে, হ্যাঁ মিলে গেছে পুষ্পিতা। আচ্ছা, এবারে বলো পোড়ামাটির ফলকের অন্য নাম কোনটা হবে? কোনটাতে টিক চিহ্ন দিব? টেরাকোটা। টেরাকোটা। আমি থ্যাংক ইউ। টেরাকোটা দিয়ে দিয়েছি টিক চিহ্ন। জি ম্যাম। তোমরা বলেছো, আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, অডিও বন্ধ করো।
এতবার যদি বলতে হয় বাবা যে অডিও বন্ধ করো, অডিও খোলা থাকলে যে বাইরের শব্দগুলো আসে। আমি বলে আমি আবু সুফিয়ান ভাই। বলো 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 বলো, এখন আবার চুপ করে গেল। সুযোগ মতো এক সময় তোমাদের সালমান বিয়ে নিয়ে যাব। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ শুনেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন আর কেউ কথা বলবে না, এখন আর কেউ কথা বলবে না। আচ্ছা, এবারে আমরা 4 নম্বর অনুশীলনীর 4 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে, কারণ আজকের পাঠ দিয়েই তো শখের মৃৎশিল্প পাঠ পড়া আমাদের শেষ হলো। দ্রুত লিখে ফেলো, কয়েকটি মৃৎশিল্পের নাম লিখো, দ্রুত দ্রুত। এরপর প্রশ্ন আমি যার কাছে জানতে চাইবো শুধু সেই উত্তর দিবে, বাকিরা কেউ না। আমি সবাইকে জিজ্ঞাসা করবো কিছু না কিছু। আবু সুফিয়ান তোমার অডিও বন্ধ করছো না কেন? আবু সুফিয়ান তোমার অডিও বন্ধ করো। আমার লেখা শেষ। স্বস্তিকা, আমাকে শুনতে পাচ্ছ? স্বস্তিকা, ম্যাম আমার শেষ না। শেষ হয়নি ম্যাম, আমার লেখা হয়ে গেছে। রাইসা শুনতে পাচ্ছ? রাইসা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ রাইসা, বলো কি লিখেছো? ম্যাম, আমি লিখেছি টেরাকোটা হলো পোড়ামাটির ফলক। আমি তো অনেক টেরাকোটা লিখতে দিইনি তোমাকে বাবা, আমি তো তোমাকে টেরাকোটা লিখতে দিইনি, আমি তো প্রশ্নের উত্তর লিখতে দিয়েছি। ম্যাম আমি বলি না, আমি যাকে নাম ধরে ডাকবো সে উত্তর দিবে। আমি বারবার মানা করেছি যে আমি বলি, বারবার এই কথাটা বলবে না। আমি লিখেছি চকলেট হাড়ি, টেরা পুতুল, কলস, হাড়ি, ছোড়া বাসন, কলস। হ্যাঁ, থ্যাংক ইউ। পেয়ারা, সুরাই। আচ্ছা ম্যাম আমার হয়েছে। সুন্দর লিখেছো। ম্যাম আমার লেখা হয়ে গেছে। আচ্ছা ম্যাম আমারও হয়ে গেছে। ম্যাম আমার লেখা হয়ে গেছে। ম্যাম সিরিয়াল অনুযায়ী লেখা হয়ে গেছে। আমি সবার কথা শুনতে পাচ্ছি, এখন তোমরা সবাই একটু চুপ করো। স্বর্ণ, আমাকে শুনতে পাচ্ছ? স্বর্ণ? হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি। স্বর্ণ কি লিখেছো বলো? মাটি বাড়ি শিল্প হচ্ছে শিল্পের মধ্যে আছে চকের হাড়ি, টেপা পুতুল, কলস, হাড়ি, ছাড়া বাসন, পেয়ালা, মটকা, চালা, পিঠা পুলি, নানান ছক। না, অডিওটা বন্ধ করে না এরা, বললে অডিও বন্ধ করে না, কি আশ্চর্য, অডিওটা খোলাই রেখে দিছে। এটা যে ক্লাসের শৃঙ্খলা নষ্ট হয়, বারবার বললেও বোঝে না। এখন বন্ধ করলা তুমি? এতক্ষণ তোমার অডিও খোলা ছিল এবং তোমার পাশে সব শব্দ শোনা যাচ্ছিল। হ্যাঁ স্বর্ণ, আমি শুনেছি। এবারে দেখো আমি কি লিখেছি। স্বর্ণ, তোমার অডিও বন্ধ করো, কথা বলা শেষ হয়ে গেলে অডিও বন্ধ করে ফেলবে। গুগল মিটে ক্লাস করতে হলে শুধু পড়াশোনা জানলেই হবে না, কয়েকটা সাধারণ নিয়ম জানতে হবে। সেটা হলো, অকারণে কেউ অডিও খুলবে না, আমি যাকে ডাকবো সে উত্তর দিবে এবং কথা বলা শেষ হলে অডিও বন্ধ করবে, নইলে এটা ক্লাস থাকবে না। এটা কি হবে? গরু ছাগলের হাট বাজারের মতন শব্দময় কোলাহলময় হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো আমি কি লিখেছি। কয়েকটি মৃৎশিল্পের নাম আমি লিখেছি: শখের হাড়ি, টেপা পুতুল, মাটির খেলনা, মাটির বাসন কোসন,
টেরাকোটা ইত্যাদি। তোমাদের সঙ্গে মিলেছে? আচ্ছা, থ্যাংক ইউ। এবারে এই প্রশ্নটার উত্তর লিখে ফেলো। টেরাকোটা কি? এটা 4 নম্বর অনুষ্ঠানে 6 নম্বর প্রশ্ন। দ্রুত লিখে ফেলো। ম্যাম আমার শেষ। আচ্ছা, সবাই লিখো। ম্যাম আমার লেখা হয়ে গেছে। ম্যাম আমার হয়ে গেছে। ম্যাম আমার লেখা হয়ে গেছে। আচ্ছা, সবাই লিখো। ম্যাম আমার লেখা হয়ে গেছে। নিঝুম কি লিখেছো? টেরাকোটা কি? আমার লেখা শেষ হয়নি। শাহেদ কি লিখেছো? শাহেদ? আচ্ছা, স্নেহা বলো। আমি লিখেছি টেরাকোটা হলো পোড়ামাটির ফলক। অনেক পুরানো মাটি শিল্প। নকশা করার মাটির ফলক ইটের মতো টেরাকোটা তৈরি করা হয়। মাটির ফলকের ছবি এঁকে শুকিয়ে পোড়ানোর পর ছোট ছোট ফলকের পাশাপাশি জোড়া দিয়ে বড় করা হয়। টেরাকোটা বা মাটির সব কাজ এর দেশে শুরু হয়েছে 1000 বছর আগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে তোমাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। যখন স্নেহা আমার প্রশ্নের উত্তর দিচ্ছিল, তখন তোমরা 4 জন তার মধ্যেই বললা ম্যাডাম আমার হয়ে গেছে, ম্যাডাম আমার হয়ে গেছে, ম্যাডাম আমার হয়ে গেছে, ম্যাডাম আমার হয়ে গেছে। এটা কি শৃঙ্খলা হলো? একজন আমাকে প্রশ্নের উত্তর দিচ্ছে, তার মধ্যে যদি বারবার বলো ম্যাডাম আমার হয়ে গেছে, তাহলে কি সেটা ঠিক হলো? বলো তো, আমাকে বলো, হ্যাঁ অথবা না বলো। এটা কি ঠিক হলো? হ্যাঁ, এই যে স্নেহা আমাকে প্রশ্নের উত্তর দিচ্ছিল, উত্তরটা শেষ হবার পরেই তো তোমরা বলতে পারতা। তার মধ্যেই তোমরা 4 জন লাইন দিয়ে একজনের পর একজন বলে গেলে হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এরকম করলে তো হবে না বাবা। না ম্যাম, এভাবে হবে না। থ্যাংক ইউ। অপেক্ষা করতে হবে, একজনের বলা শেষ হলে আর একজন বলতে হবে। আচ্ছা, রাইসা কি লিখেছো বলো তো? টেরাকোটা কি? ম্যাম টেরাকোটা হলো পোড়া মাটির ফলক। এটি এই দেশের অনেক পুরানো মাটির শিল্প। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে টেরাকোটা তৈরি করা হতো। মাটির ফলকে ছবি এঁকে শুকিয়ে পোড়ানোর পর ছোট ছোট ফলককে পাশাপাশি জোড়া দিয়ে বড় করা যায়। টেরাকোটা বা পোড়ামাটির এসব কাজ এই দেশে শুরু হয়েছে 1000 বছর আগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমারও শেষ। আচ্ছা, প্রশ্ন আরো আছে, আরো জিজ্ঞেস করবো। এখন দেখো, টেরাকোটা কি? আমি কি লিখেছি দেখো, আমি কি লিখেছি দেখো। আমি একেবারে বই থেকে সংগ্রহ করে লিখেছি, তোমাদের বইতে যা আছে। নকশা করা পোড়ামাটির ফলক হলো টেরাকোটা। মাটির ফলকের ছবি এঁকে শুকিয়ে পোড়ানোর পর সেগুলো খুব সুন্দর হয়ে ওঠে। ছোট ছোট ফলককে পাশাপাশি জোড়া দিয়ে বড় করা যায়। পোড়ামাটির এইসব কাজ বা টেরাকোটা বাংলার প্রাচীন মৃৎশিল্প। আচ্ছা, ফেরদৌস জাহান কোয়েল আইডি থেকে কে যুক্ত হয়েছে জানো? তোমার নাম যেন কি? মিস, আমার নাম এস.এম. নামিরুল হক। আচ্ছা, তুমি অনেকক্ষণ ধরে অডিও খুলে রেখেছো কেন? আচ্ছা, নিজুম পড়ে শোনাও তো, আমি কি লিখেছি, টেরাকোটা কি?
নকশা করা পোড়ামাটির ফলক হলো টেরাকোটা। মাটির ফলকের ছবি এঁকে শুকিয়ে পোড়ানোর পর সেগুলো খুব সুন্দর হয়ে ওঠে। ছোট ছোট ফলককে পাশাপাশি জোড়া দিয়ে বড় করা হয়। পোড়ামাটির এসব কাজ বা টেরাকোটা বাংলার প্রাচীন মৃৎশিল্প। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে 4-এর বর্গীয় জ নম্বর প্রশ্নের উত্তর তোমরা লিখবে। বাংলাদেশের কোথায় পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায়? ঠিক আছে, সবাই লিখো। ম্যাম আমার লেখা হয়ে গেছে। ম্যাম আমার লেখা শেষ। ম্যাম আমার লেখা হয়ে গেছে। ম্যাম আমার হয়ে গেছে। ঠিক আছে। স্বস্তিকা, তুমি লিখেছো? ইয়েস ম্যাম। বলো কি লিখেছো? বাংলাদেশের বিভিন্ন জায়গায় পোড়ামাটির প্রাচীন শিল্প বা টেরাকোটা দেখতে পাওয়া যায়। শালবন বিহার, মহাস্থানগড়, অডিওতে সমস্যা হচ্ছে। সাদাফ বলো। সাদাফ, আমাকে শুনতে পাচ্ছ? সাদাফ। নামিরুল, বলো কি লিখেছো? আমি লিখেছি হলো বাংলাদেশের মহাস্থানগড় বা বৌদ্ধবিহার ও শালবন বিহারে পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায়। থ্যাংক ইউ। প্রতীক, কি লিখেছো বাবা? প্রতীক। প্রতীক, আমি লিখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায়, যেমন শালবন বিহার, মহাস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধবিহার ও চাঁদপুরের কান্তজির মন্দিরে। থ্যাংক ইউ। এবার আমিও উত্তর লিখেছি, তোমরা মিলিয়ে নাও আমার সাথে। ম্যাম আমি বলি না বাবা, এখন মিলিয়ে নাও, কারণ আরো পড়া আছে তো। আমি লিখেছি শালবন বিহার, মহাস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও দিনাজপুর কান্তজির মন্দিরে পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায়। বইতে কিন্তু এভাবেই আছে, তাই না? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি প্রান্তিক। আচ্ছা, তাহলে আজকে আমরা শখের মৃৎশিল্পের উপর লেখা পাঠের নির্ধারিত অংশটুকু পড়েছি। আমরা যুক্তবর্ণ সম্পর্কে জেনেছি, বাক্য তৈরি করেছি, প্রশ্নের উত্তর লিখেছি। আমরা অনেক কিছু শিখেছি। আজকে আমরা আর কিছু শিখবো না। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব। বাড়ির কাজ হলে শখের মৃৎশিল্প পাঠটি সম্পূর্ণ পড়বে, সুন্দর করে বারবার রিডিং করবে এবং এই নিচের প্রশ্নটির উত্তর লিখবে। 4-এর ঝ নম্বর প্রশ্ন, মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয়। তারপর লিপা ম্যাডামের বাড়ির কাজ নামে যে মেসেঞ্জার গ্রুপে তোমরা আছো, ওখানে খাতায় লিখে ছবি তুলে দিয়ে দিবে, আমি দেখে নিব। ম্যাম আপনাকে আচ্ছা দিয়েছি। আচ্ছা আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম, জি ম্যাম। আপনারা এটাতে পাঠানো হবে। জি ম্যাম, আরেকবার কি বলবে? আপনার নাম্বারটা দিন, আমার কাছে নাম্বার না। আচ্ছা, দিব। ম্যাম আমার কাছে নেই। আচ্ছা আচ্ছা, শোনো, শখের মৃৎশিল্প পাঠ যে মেসেঞ্জারে নেই, সে পরের দিন ক্লাসে ওই যে আমি আগের দিনের বাড়ির কাজ যে দেখাই ওটার সঙ্গে মিলিয়ে নিবে, তাহলেই হবে।
শখের মৃৎশিল্প পাঠটি বাড়িতে সম্পূর্ণ পড়বে বারবার। আর 4 এর ঝ নম্বর প্রশ্নের উত্তর লিখবে। মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য গৌরবের বিষয়। আচ্ছা, তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। বাংলা পাঠ এখানেই শেষ করছি। এরপরে আমি বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান বিষয়ে পাঠদান করব, কেউ যাবে না। নমস্কার ম্যাম। নমস্কার ম্যাম। আদাব ম্যাম। আদাব ম্যাম। কেউ যাবে না।